আসলে গাছ পাকা টাটকা জিনিসের স্বাদই অন্যরকম। লিচু গ্রেডিং চলতেছে এখানে, বাগান থেকে পারার পরে লিচু গ্রেডিং চলতেছে, চারপাশে বাগান। এটা হচ্ছে আমাদের সেই ঈশ্বরদীর বিখ্যাত সেই লিচু। অনেক খোঁজাখুঁজির পরে আমাদের এক বড় ভাইয়ের সহায়তায় আমরা এই বাগানে আসলাম। এখন আমরা ঠিক এইখান থেকে নিব লিচু। লিচুর বাগান মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা লিচুর বন। হ্যাঁ, যেদিকে তাকানো যায় সেদিকে শুধু লিচু আর লিচু, সব জায়গায় শুধু লিচু আর লিচু। আজকের আবহাওয়াটা আসলে ঘোরার জন্য চমৎকার। আমরা এখন কুষ্টিয়া স্টোরে চলে আসলাম তেল নিতে, ফুয়েল স্টেশনে। আমরা এখান থেকে কিছু লিচু আমরা ঢাকায় পাঠাচ্ছি কার্টুন করে। অন করেছেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্যুর ফ্যান্টাসিতে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন যে এখন মধুমাস চলতেছে, লিচুর সিজন। তো আজকে আমরা যাচ্ছি ঈশ্বরদীর রূপপুরে বাগানে লিচু কেনার জন্য, আর আপনাদেরকে সঠিক তথ্য এবং দাম এবং কোয়ালিটি সম্বন্ধে জানানোর জন্য। তো আমাদের আগে যাওয়ার প্ল্যান ছিল, তা আমার বড় ভাইয়ের একটু কাজে ব্যস্ততা থাকার কারণে আমরা যাইতে পারি নাই। তো কিছুদিন আগে আপনারা জানেন যে রোমেল ঝড়ের কারণে অনেক লিচু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা এখন যে দেখি কি অবস্থা। তবে ওইখানে যাওয়ার আগে আমরা লোকাল বাজারেও আমরা দাম টালি করব এবং সাথে সাথে আপনাদেরকে আপডেট করে জানাবো ইনশাল্লাহ। সাথেই থাকেন। আজকের আবহাওয়াটা আসলে ঘোরার জন্য চমৎকার। আমরা একটু পরে যাব পাম্পে তেল নিতে, তারপরে ওইখান থেকে ইনশাল্লাহ রওনা কাস্টমস মোড়, আমাদের কুষ্টিয়ার মহাসড়ক। খুবই নয়নাভিরাম দৃশ্য। আমরা এখন কুষ্টিয়া স্টোরে চলে আসলাম তেল নিতে, ফুয়েল স্টেশনে। এখান থেকে তেল নিতে হবে, যেহেতু পথ অনেক দূরে। আমরা তেল নিব এখান থেকে। পেট্রোল না, পেট্রোল নেবেন? এই যে তেল নিয়ে নিলাম, এখন টান। এখান থেকে আমরা ব্রিজ দিয়ে উঠবো ইনশাল্লাহ, লালনশা ব্রিজ। আসলে দৃশ্যটা খুবই সুন্দর। লিচু কেনা বা এটা যেমন তেমন, এই যে ঘুরতে যাওয়া বিকালবেলা, পরন্ত বিকেলে, আসলেই চারপাশের দৃশ্যটা আসলে অনেক সুন্দর। যেতে যেতে আসরের ওয়াক্ত হয়ে গেছে। এখন আসরের ওয়াক্তে আমরা একটা যাত্রাপথে একটা মসজিদ পাইলাম, এখানে নামাজ পড়বো ইনশাল্লাহ, তারপর আবার রওনা দিব। এই যে কাছেই হচ্ছে লালনশা সেতু, মানে যেটা ভেড়ামারা সেতু বলি, ছোটখাটো একটা সুন্দর মসজিদ। এই যে আমরা এখন লালনশা ব্রিজে উঠতেছি। এই যে সামনে টোল প্লাজা। এই যে রূপপুর বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিমনি। পাশে আমাদের কুষ্টিয়ার পর্ব হার্ডিং ব্রিজ। এটাকে বলা হয় গ্রিন সিটি বা রাশিয়ান সিটি। এখানে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যত অনেক রাশিয়ান থাকেন, ওনাদের জন্য এটা বরাদ্দকৃত। দেখেন আপনারা একটা জিনিস অবাক হবেন, এখানে কিন্তু সব দোকানের নাম কিন্তু সাথে আবার রাশিয়ান ভাষাতেও লেখা। প্রতিটা দোকানের নামও কিন্তু এই যে দেখতেছেন এখানে রাশিয়ান ভাষায় লেখা। আমরা লিচু বাগান এরিয়ার মধ্যে ঢুকে পড়ছি। পুরা গাছে শুধু লিচু আর লিচু। এই যে আমরা একটা লিচু বাগানে ঢুকতেছি, বেশ বড় বাগান। দেখি এখানে দাম দর কেমন। লিচুর সাইজ আসলে ঝড় বৃষ্টি পড়ে লিচুর অনেক ক্ষতি হয়ে গেছে এবার। এই যে লিচুর দাম দর করা হচ্ছে, গাছে প্রচুর লিচু। লিচুর সাইজ খারাপ না। আমার তো বিক্রিটাই নাই। আর এটা হচ্ছে আমাদের সেই ঈশ্বরদীর বিখ্যাত সেই লিচু। লিচু মানে এখন শেষের দিকে না ভাই? শেষের দিকে। এখন শ কত করে চলতেছে? আপনার এখানেই চলছে 250 করে। 250 করে না? তো দেওয়া যাবে নাকি আমাদের? দেওয়াই তো যাবে। দেখান তো 250 করে কোনগুলা? হ্যাঁ, কোথায়?
এই যে এগুলো এগুলো 250 করে না? আসলে গাছ পাকা টাটকা জিনিসের স্বাদই অন্যরকম। এখন গাছ থেকে একটা লিচু পেড়ে খেয়ে দেখি। আমাদের ঈশ্বরদীর বিখ্যাত লিচু, ফ্রেশ জিনিস খাওয়ার মজাই আলাদা। আসলে আজকে আমরা আসতে অনেক লেট করে ফেলছি, একটু পরে মাগরিবের আজান। লিচু এখন কোনো বাগান মালিকই দিতে রাজি হচ্ছে না, মানে ভাঙতে চাচ্ছে না তারা। তারপর আমরা চেষ্টা করতেছি, আমার বড় ভাইয়ের পরিচিত একজন আছে, ওইখান থেকে যে দেখে 1000 লিচু সংগ্রহ করা যায় কিনা। পিছনে আসলে ট্রাক লোড হচ্ছে। ভাই ভিডিওর ভেতর কথা বলতে না, ভিডিও হচ্ছে তো কেটে দেন আবার। আসলে সন্ধ্যা হওয়ার কারণে অনেকে আসলে ফল গাছ থেকে ফল পাড়তে চায় না, এটা অবশ্যই আমরা জানি। তবে একটু লেট হয়ে গেছে, এখন সিজনের শেষের দিকে। আসলে এই ধরনের লিচু গাছে আছে, এটা দেখতেও খুব ভালো লাগে। আসলে লিচু তো কিনে খাওয়াই যায় বাজার থেকে, কিন্তু এই যে বাগানে যে দেখার যে সৌন্দর্য, এটা বিশাল ব্যাপার। তো চলি যাই দেখি যে ভাইয়ার পরিচিত যেই আছে ওইখান থেকে পাওয়া যায় কিনা। শুধু লিচু আর লিচু, লিচু আর লিচু, সব জায়গায় লিচু, লিচু আর লিচু রাস্তার উপরে ঝুলে আছে। এটা লিচুর বাগান মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা লিচুর বন। হ্যাঁ, যেদিকে তাকানো যায় সেদিকে শুধু লিচু আর লিচু, সব জায়গায় শুধু লিচু আর লিচু। অনেক খোঁজাখুঁজির পরে আমাদের এক বড় ভাইয়ের সহায়তায় আমরা এই বাগানে আসলাম। এখন আমরা ঠিক এখান থেকে নিব লিচু। লিচুগুলো বেশ পরিপক্ক হয়েছে, বেশ সাইজও বড়, আপনারা দেখতে পাচ্ছেন। খোঁজাখুঁজির পরে আমাদের এক বড় ভাইয়ের সহায়তায় আমরা এই বাগানে আসলাম। এখন আমরা ঠিক এখান থেকে নিব লিচু। লিচুগুলো বেশ পরিপক্ক হয়েছে, বেশ সাইজও বড়, আপনারা দেখতে পাচ্ছেন। বেশ ভালো, অনেক সুন্দর হয়েছে লিচুটা। আমরা এখান থেকে নিব লিচু, এই থোপা থেকে নিব 1000, মোটামুটি 3000 টাকা করে পড়তেছে, মানে 300 টাকা সহ। লিচু গ্রেডিং চলতেছে এখানে, বাগান থেকে পারার পরে লিচু গ্রেডিং চলতেছে, চারপাশে বাগান। এখানে লিচু গ্রেডিং চলতেছে, প্রসেসিং। এখান থেকে আমরা নিব 1000। আমরা এখান থেকে কিছু লিচু আমরা ঢাকায় পাঠাচ্ছি কার্টুন করে। সেই কার্টুনের কাজ কাম চলতেছে। আমরা মাগরিবের নামাজ পড়তে গেছিলাম, তো সেখান থেকে সন্ধ্যা হয়ে যায়। আমাদের জনি ভাই অনেক কষ্ট করতেছে, এই যে ঢাকায় পাঠানোর জন্য প্যাকেট করা হচ্ছে। তো একটা জিনিস বলবো, ঈশ্বরদীতে আসার পরে লিচু বাগানে এখানকার মানুষের আসলে প্রশংসা করাই লাগে। যেখানেই গেছি, ভাই আগে লিচু খান, ঠিক আছে, এই ব্যবহারটা অনেক বড় ব্যাপার। তো এখন আলো নাই, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে ট্যুর ফ্যান্টাসির সাথে, নতুন কোনো দেশে, নতুন কোনো স্থানে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঈশ্বরদীর লিচু বাগান থেকে আজকে বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।